আমরা হলো মুসলমান, চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমরা মুসলিম জাতি, আমাদের হুঙ্কারে পৃথ্বীরায়ের মতন হিন্দু বাদশা পলাইতে বাধ্য হয়, বলেন ঠিক কি ঠিক না? মুসলমানের একটা গর্জনে, মুসলিমের একটা গর্জনে, নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার একটা গর্জন দিছে, 10 তালা ভেঙে চুরমার হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান জাতি, আমাদের রক্ত গরম, অতি সহজে রক্ত গরম হয় না, যখন গরম হয় আর কখনো ঠান্ডা হয় না, চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমরা সেই জাতি। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস যদি আমরা অন্বেষণ করতে যাই, তাহলে তাদের ইতিহাস পড়লেই আমাদের রক্ত গরম হয়ে যায়, ঠিক কিনা? আমরা মুসলমান, ধরলে ধরি, ধরি ধরি না, ধরলে একবার। তাহলে সকলে একটু শক্তি দিয়ে ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমান এমন একটা সম্পদ, ঈমান যার যত মজবুত, তাকে পৃথিবীর কোন পরাশক্তি, সুপ্রিম পাওয়ারও তাকে ঈমান থেকে এক চুল পরিমাণ তাকে সরাইতে পারে না, বলেন সুবহানাল্লাহ। তার মানে মুসলমানদের একটা সম্পদ আছে, তার নাম হলো ঈমান। এই জন্য যত বাতিল, যত নাস্তিক, যত বেঈমান সবাই মুসলমানকে ভয় করে, চিল্লায়ে বলেন ঠিক কি ঠিক না? কারণ কি? মুসলমানদের ঈমান আছে। এই জন্য ওরা টার্গেট করছে যে মুসলমানদেরকে দুর্বল বানাইতে হলে, ওদেরকে নিস্তেজ করতে হলে সর্বপ্রথম কি কাজ করতে হবে। ওরা ভেবে চিন্তে দেখলো যে সর্বপ্রথম ঈমানকে যদি হরণ করা যায়, চুরি করা যায়, তাহলে ওরা কখনো আমাদের সামনে যুদ্ধে মাথাকে জাগিয়ে কথা বলতে পারবে না, ওরা দুর্বল হয়ে থাকবে। ওদেরকে যদি আমরা ষড়যন্ত্র করে যদি ওদের পোশাককে আমরা নাপাক করতে পারি, তাহলে কখনো মাথা তুলে মুসলমান আমাদের সামনে কথা বলতে পারবে না। ওদেরকে যদি আমরা এমন ডিভাইস ওদের হাতে তুলে দেই, যেই ডিভাইস ওদের হাতে গেলে সারা দিন ওই ডিভাইস নিয়ে ব্যস্ত থাকবে, ঈমানের বলে বলিয়ান হয়ে কখনো আমাদের সামনে মাথা তুলে কথা বলতে পারবে না। এই ষড়যন্ত্র ওরা তিলে তিলে করে যাচ্ছে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানদের যে ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিয়েছে, আমরা সেই ষড়যন্ত্রের জালের ভিতরে মুসলমান সন্তান আজকে আবদ্ধ হয়ে গিয়েছি। আজকে ওরা আমাদেরকে ঈমান হরণ করার জন্য, মহামূল্যবান সম্পদ হরণ করার জন্য হাজার চেষ্টা শুরু করে দিল। এমন চেষ্টা, জীবনপণ দিয়ে সারা জীবনের সমস্ত শক্তি ব্যয় করে মুসলমানদের কিভাবে ঈমান হরণ করা যায়, এই চেষ্টা, এই পায়তারা ওরা সর্বক্ষণিক করতে লাগলো। এই জন্য ওরা কি করলো? মুসলমানদের নাপাক করার জন্য ওরা যেন কখনো ঈমানের বলে বলিয়ান হতে না পারে। আর ঈমানের বলে বলিয়ান হয় কখন? যখন ওই রব্বে কারীমের কুদরতে কদমে যখন সিজদা পড়ে, তখন মুসলমানের ঈমান তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওরা ভেবে দেখলো ঈমান চুরি করার সর্বপ্রথম কাজ হলো ওদেরকে নামাজ থেকে দূরে রাখা। ঈমান চুরি করার সর্বপ্রথম কাজ হলো ওদেরকে যদি রব্বে কারীমের কুদরতি কদম থেকে, সিজদা থেকে যদি দূরে সরিয়ে রাখা যায়, তাহলে ওরা কখনো ঈমানের বলে বলিয়ান হতে পারবে না। যখন আমাদেরকে বলা হয় তোমরা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ো, আমরা কোনো দিকে না তাকিয়ে এক বাক্যে ঝাঁপিয়ে পড়ি, চিল্লায়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সহজ সরল যুবকদেরকে ইহুদি খ্রিস্টানরা পেয়ে বসেছে। ওরা কম দামে জিন্স প্যান্ট দিয়ে দিচ্ছে, আর যুবকরা এটা পরে পরে মনে করতেছে খুব ভালো দেখায় আমাদের। কিন্তু ওরা এই জন্য নামাজও পড়তে আসে, কারণ আসলেই তো সেজদা করতে গেলেই তো বর্ডার গার্ড বের হয়ে যায়। এই জন্য ওরা কি করে না, নামাজে আসে। এবারে হুজুর যখন বলে এ যুবক তুমি নামাজে আসো, কিন্তু যুবকের মুখ থেকে আওয়াজ বের হয় হুজুর পায়জামা তো ঠিক নাই। বলে কেন? বলে হুজুর দাঁড়াইয়া দাঁড়াইয়া তাল গাছ তলায় প্রসাব করে দিছি, ডিলাকুলু পাই নাই, কি করবো, প্যান্ট তো নাপাক। এই নাপাক প্যান্ট দিয়ে যদি মসজিদে যাইয়া সেজদা করি, ফেরেশতারা লাথি মাইরা বাতি জ্বালাইয়া দেবে। ঠিক কি ঠিক না? এই প্যান্ট নিয়ে নামাজ হবে? এরা মুসলমানদের প্যান্ট। তাহলে যুবক ভাইরা, আজকে আমি তোমাদেরকে পায়ে হাত রেখে আজকে কিছু মেসেজ দিয়ে যাব। এই মেসেজ যারা গ্রহণ করবে ইনশাআল্লাহ তারা কামিয়াব হয়ে যাবে, ইনশাআল্লাহ। বলেন সবাই কি শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? আচ্ছা দেখি তার একটু প্রমাণ দেখি, কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না, একটু হাত তুলে দেখান।
এক শ্রেণী আমার দাদা যান, কি দাদা থাকবেন না ইনশাল্লাহ? থাকবেন না ইনশাল্লাহ? ভুলে জাগাইছি, তাহলে আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আবার একটু দেখি কারা কারা থাকবেন না। কথা বোঝো না কি বলছে? তাহলে সবাই থাকবেন ইনশাআল্লাহ? থাকবে। তাহলে এবার আমরা একটু সত্যিকারে হাত জাগাই না, কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর। এবার আমার দাদা দাদা চিন্তা করছে আবার হুজুর বললে ফেলায় কিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই থাকবেন, সবাই থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমরা আখেরি মোনাজাত করেই বাড়িতে যাব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত স্বরূপ জিন্স প্যান্টে তিনটা ফজিলাত হলো। এক নাম্বার ফজিলাত পাইলাম, জিন্স প্যান্ট পরলে কখনো দাঁড়িয়ে বসে প্রস্রাব করা যায় না। দুই নাম্বার ফজিলাত, কখনো এই জিন্সের প্যান্ট পরলে নামাজে যেয়ে ভালোভাবে সিজদা করা যায় না। তিন নাম্বার যেই ফজিলাত রয়েছে, জিন্স প্যান্ট পরতে যেমন কষ্ট, খুলতেও তেমন কষ্ট। আর এই জিন্স প্যান্ট যদি কেউ পরে তার যৌবন তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এত চাপা প্যান্ট, এটা যখন পরে শারীরিকভাবে মেডিকেল সায়েন্স বলে শক্ত জাতীয় কোনো প্যান্ট পরলে আর অকাল যৌবন নষ্ট হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। তাহলে দেখেন কয়টা ষড়যন্ত্র। এক নাম্বার, আমাদের সর্বপ্রথম নামাজ থেকে দূরে সরাইছে, অপবিত্র বানাইছে। আর অপবিত্র বানাইলে অপবিত্র অবস্থায় নামাজ পড়া যায় না। এক নাম্বার নামাজ থেকে দূরে রাখলো। নাম্বার দুই, মুসলমান ঘরের সন্তান যদি হয় তাহলে মুসলমানের ঘরের সন্তান মুসলমানই হয়। আর মুসলমানের ঘরের সন্তান হয়ে মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসায় পাঠিয়ে তাকে হাফেজ বানাবে, আলেম বানাবে, কোরআনের খাদেম বানাবে। আর মুসলমানের ঘরে যত সন্তান কম হবে, ইহুদি খ্রিস্টানদের তত লাভ হবে। এই জন্য মুসলমানদের যৌবন নষ্ট করার জন্য এমন একটা প্যান্ট তৈরি করলো। আপনারাই সেই প্যান্টের নাম জোরে মুখ থেকে বলেন, নাম কি? আরো জোরে। আজকে আমি আলোচনার মাধ্যমে যেটা বুঝাইতে চাচ্ছি, আয়াত শুরু করছি লোকমান হাকিমের আয়াত, সূরাতুল লোকমান থেকে আয়াত তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ আয়াতের উপরে সামান্য সংক্ষিপ্ত তাফসীর করে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের এক নাম্বার হলো ঈমান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। একজন মুসলমানের ঈমান যতক্ষণ আছে পৃথিবীর কোন শক্তি তাকে কখনো দাবাইতে পারবে না। ঈমান যতক্ষণ আছে মুসলমান কখনো কারো সামনে মাথাকে নত করবে না। ঈমান যতক্ষণ আছে কোন নাস্তিক বেঈমানের সামনে মুসলমানদের মাথা নত হবে না। আল্লাহু আকবার বলেন। কোন বাতিলের সামনে মুসলমানদের মাথা নত হবে না। ঈমান যতক্ষণ আছে পৃথিবী জয় করতে মুসলমানদের হাতে পৃথিবী জয় হবে, বলেন সুবহানাল্লাহ। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদ আছে, আছে না নাই? আচ্ছা, এর ভিতরে এতটা ধর্ম একসাথে হইলো কিন্তু একটা ধর্ম বাদ গেছে, সেটার নাম কি বলেন তো? মাশাআল্লাহ, এটা বুদ্ধিমান ছেলেরা আছে, মাশাআল্লাহ। একটা ধর্ম বাদ গেছে, কোন ধর্ম? তাহলে বুঝা গেল ইহুদি খ্রিস্টানরা সমস্ত ধর্ম ওরা সব এক, তবে ইসলাম আলাদা। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক একদিকে, বাতিল সব আরেকদিকে। চিল্লায়ে বলেন ঠিক কি ঠিক না? মাজারে যাওয়া যাবে? মাজারে কিছু চাওয়া যাবে? মাজারে মান্নত করা যাবে? তাহলে আমরা চাইবো কার কাছে? জোরে বলেন, চাইবো কার কাছে? আমরা আল্লাহর কাছে ছাড়া আর দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাইবো না, কারণ আমরা মুসলমান। আমরা কি বলেন? আমরা হলো বাঘের মতন হুঙ্কার দেই। কিসের মতন? বাঘের মতন, সিংহের মতন হুঙ্কার দেই। আমাদের হুঙ্কারে নাস্তিক বেঈমান পালাইতে বাধ্য হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সিংহ, আমরা হলো সেই মুসলিম জাত, আমাদের কণ্ঠের আওয়াজ সিংহের মতন। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, যে আয়াত শুরু করেছি, আজকে আপনাদের যে মেসেজ আমি আপনাদের কানে পৌঁছে দিতে যাচ্ছি, সেই মেসেজটি হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল লোকমানের ভিতরে লোকমান হাকিমের কিছু কথা তুলে ধরেছেন। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন।